পাকিস্তানি শোষণের হাত থেকে বেরিয়ে আসার আগে অবিভক্ত পাকিস্তানের মোট রপ্তানি আয়ের সিংহভাগই আসত তৎকালীন পূর্ব পাকিস্তানের পাট ও পাটজাত শিল্প থেকে। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরও 1972-73 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল প্রায় 34.5 কোটি মার্কিন ডলার, যা ধীরে হলেও বেড়েছে প্রতি বছরই। অর্থনৈতিক যে একটা কূটনৈতিক সম্পর্ক এবং সেইখানের একটু আমি বলবো যে এখনো দুর্বলতা আছে, সেই দিকগুলো যদি ঠিক হতো তাহলে আমরা এন্টারপ্রেনারশিপ হিসেবে আমাদের উদ্যোক্তাদের প্রাইভেট সেক্টরের গ্রোথ হিসেবে অনেক এগিয়ে যেতাম। সাস্টেনেবল বেসিসে গ্রোথকে এনশিওর করার জন্য সেই ক্ষেত্রে আমাদের আরো সম্পৃক্ত থেকে সকল গোষ্ঠীকে সম্পৃক্ত করে একটা দীর্ঘমেয়াদী সমাধানের প্যাকেজ ডেভেলপ করতে হবে। স্বাধীন বাংলাদেশে কাঁচা চামড়া, পাট, পাটজাত দ্রব্য নির্ভরতা থেকে বেরিয়ে রপ্তানি খাতে যুক্ত হয় তৈরি পোশাক। আর বিজয়ের মাত্র 15তম বছরে প্রথমবারের মতো 100 কোটি মার্কিন ডলারের রপ্তানি মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ। 90-এর পর দেশে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়তে শুরু করলে বেশ গতি আসে রপ্তানি আয়ে, যার ধারাবাহিকতায় 2005-06 অর্থ বছরে রপ্তানি ছাড়িয়ে যায় 1000 কোটি মার্কিন ডলার। আর গত অর্থ বছরে তা ছাড়িয়ে গেছে 3000 কোটি ডলার। বিশ্লেষকরা বলছেন এ অর্জন গর্বের, তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতি সহায়তা অব্যাহত থাকলে অর্জন আরও বেশি হতে পারত। আগামী দিনে রপ্তানি বিকাশের মূল চাবিকাঠিটা কিন্তু নিহিত আছে নতুন পণ্যের প্রচলন, নতুন বাজারের আবিষ্কার এবং তার সাথে উৎপাদনশীলতা বৃদ্ধি শ্রমিকদের, যাতে করে তাদের শ্রমের মানটা নিশ্চিত হয়, তারা উপযুক্ত মজুরি পায়। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রপ্তানি আয় ছাড়িয়ে যাবে 50 বিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশ পরিণত হবে মধ্যম আয়ের দেশে। বিশেষজ্ঞরা মনে করছেন এমন স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন দক্ষ নেতৃত্ব ও অবকাঠামো উন্নয়ন সহ রপ্তানি বান্ধব সব প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা।